দেবীপক্ষের সূচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে দেবীর চক্ষুদান। অপরদিকে তিলোত্তমার চোখ বুজেছেন হয়ে গিয়েছে 50 দিনের বেশি, এখনো বিচার হয়নি তিলোত্তমার। তাই বাজছে ঢোল বাজছে ঢাক, তিলোত্তমা বিচার পাক, এই স্লোগানে কাঁচরাপাড়ার রাজপথে আবার তিলোত্তমার বিচারের দাবিতে মহামিছিল এবং পথনাটিকা। বার্তা দেওয়া হলো উৎসবের পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবি না ভুলে যাবার। দেখে নেব সেই পথনাটিকার কিছু চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। যদি কোনো ঝামেলা করে ভালো করে বলি, আমি ওই রাস্তা দিয়ে আসছি, সেই মুহূর্তে একটা দেখি মারুতি ছুটে আসছে। আপনারা জানা ছিল মারুতি ছুটে আসছে। আজকে তো মহলা বিকালবেলা ভাবলাম আমি একটু চা খেয়ে আসি, বন্ধুদের সাথে দেখা করে আসি। ক্রস করতে গিয়ে দেখি মারুতিটা একটা সপাটে আসছে, সামনে একটা লোক সাইকেল নিয়ে আসছে, ধাক্কা মেরে বেরিয়ে গেল। আমি বাইকটা দিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমি দেখছি যে কি হলো, এটা ভয় পাচ্ছি। এটা মারুতিটা কিন্তু এগিয়ে গিয়ে ধরে গেল, সেখানে সাঁতারটা খুলে একটা বডি হলো। লোকটাকে যে মেরেছে সাইকেলটা সিটটা পড়ে গেছে, আর লোকটা আমি যেই মারুতিটা চলে গেল, তারপরে ঠিক করলাম যে গিয়ে দেখি আবার। আমি ওখানে গিয়ে দেখলাম লোকটা তো প্রায় রক্তারক্তি ব্যাপার হচ্ছে। ওই পাশে বডির মতো যেটা দেখছিলাম, সামনে গিয়ে দেখছো একটা মহিলা, আর শরীরে কোনো অংশে কোনো মানে কি বলবো পোশাক নেই, নগ্ন, গায়ে আঁচড়ের দাগ, দাঁতের দাগ, সে আর জীবিত নেই। আমি দেখে ভয়ের ছোটে লোককে বড় আগে পালিয়ে আসছে। তারপর ঠিক করলাম যে কি করা যায়, এই পাশটা একটু শান্তির মনে এখান থেকে পালিয়ে আসবে, আসবো ওই জন্য আমি এখান থেকে পালিয়ে আসবো। তার থেকে এটা বুঝলাম আমরা যদি পা দিতে যাই কি হবে, 10টা মানুষ জড়ো হবে, 10টা মানুষ সবাই কি বলবে, দাদা তুমি ওখান থেকে পালিয়ে আসছে কেন, ওখান থেকে পালিয়ে আসছে কেন। তার মধ্যে যদি পুলিশ ঢুকে যায়, এখানে কি করছো, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ তোমার ডিস্ট্রিক্ট কোথায়, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ। আমি এখান থেকে যে যাচ্ছ, তুমি এই ঘটনাটা দেখেছিলে, তুমি কাউকে ডাকুনি কেন, আমি এটা থানার মধ্যে কি মরতে চাই, আপনি আমার তার জন্য আমি এখানে পালিয়ে আছি। আমি কাজটা ঠিক করলেই করি। হ্যাঁ ঠিক করেছেন, ঠিক করেছি, এখন বলবেন ঠিক করি, হ্যাঁ এখন বলবেন ঠিক করেছি। এই আমি এখান থেকে কেটে পড়বো, বলবেন সবাই কি জানোয়ার ছোট লোক, অমানবিকের মতো কাজটা করবেন দাদা। আমি একটা কথা বলি, আমার এই অমানবিকটা হওয়া না, সমাজকে দেখে তারপর ঢেকে তারপর শিখেছি। আমি আগে এরকম ছিলাম না, বিশ্বাস করুন। আমার যখন 18 বছর বয়স ছিল তখন আমি এরকম ছিলাম, তখন কোনো সমাজটাই ছিল অন্যরকম। ওই সময় আমি একটা কবিতা পড়েছিলাম, সুকুমার রায় একটা কবিতা পড়েছিলাম। উনি বলেছিলেন 18 বছর বয়সের নেই ভয়, পদা ঘাতে চায় ভাঙতে পারছিল বাধা, এ বয়সে কেউ মাখানো আমার নয়, 18 বছর বয়স জান না কাদা। অর্থাৎ 18 বছর বয়স হচ্ছে একটা উন্মাদনার বয়স, একটা উদ্দীপনার বয়স। এই সময় কোনো রকম ভুল কাণ্ড ঘটলে সেখানে প্রতিবাদ জানাতে হয়, কারণ সেটা শেখার বয়স। আমিও তাই ছিলাম।
কেন এখন এরকম হয়ে গেলাম? গত 25-30 বছর পর সমাজে এত পাল্টে পাল্টে গেল, তাই জন্য এরকম হয়ে গেলাম। আমার মেয়েটা কলেজ থেকে যখন আসছিল, সন্ধ্যা হয়ে গেছে, টিউশনই যাবে, সেখানে আসার সময় তার ঘটনা কি হতে যাবে? সে রাস্তা দিয়ে আসছে, কতগুলো ইতর জানোয়ার তাকে দেখে ওনারা কেড়ে নিল। আমি ঠিক করলাম আমার মেয়েটাকে নিয়ে পাড়ায় কোনো ক্লাব যেখানে ছিল ওই সামনে যাবো, এই বিষয়ে নালিশ করছিলাম। দাদা, কলেজ থেকে আসছিল, অনেক লেট হয়ে গেছে, ওই মুহূর্তে কতগুলো বদমাস ইতর জানোয়ার আপনারা কিছু বলুন। একটু আগে বন্ধু আর মজা ঠিক আছে, ওরা একটু বেড়েছে, বাচ্চা ছেলে বলে আমার মাথাটা গরম। আমি ঠিক করলাম এসব ক্লাব ক্লাব দেখে লাভ নেই। শুনতে পেলাম তারা ওই সময় দাঁড়িয়ে রগর দেখছিল, রগর। কোনো শালা আসেনি, কোনো শালা আসেনি। ঠিক করলাম আমার মেয়েটাকে নিয়ে ভয় রয়েছে, চিন্তা করে বুঝতে পারছি। আমি ঠিক করলাম যে থানায় যাই, একটু এফআইআর করে আসি। আমি ঠিক করলাম যাই বড় হ্যাঁ, বুঝলাম যে আমার মেয়েটা আপনি ডায়েরি করে দিন, ভালো হয়। সেটাও তবে গেছিলেন না, আমি ঘরে ছেলে না বাচ্চা হবে। তারপর আপনার এইসব রাত্রিবেলা ঘুরে বেড়াবে, নোংরা নোংরা ড্রেস পরে ঘুরবে, সিগারেট খান, এইসব কাণ্ডকীর্তি করে বেড়াবে, আর কেউ কিছু বলবে না, ছেড়ে জানতো। গরম হয়ে গেল। আরে শালা, আমার ছেলেটা কলেজে ভর্তি করবো, একটা সামান্য সুপারি ক্লাস, কোনো শালা আসেনি, কোনো শালা আসেনি। বড় বড় নেতাদের কাছে গেছি, কেউ আসেনি, কেউ না। পরে জানতে পারলাম ওই নেতার ভাইপো তার কোথায় ঠিক ভর্তি। আমার ছেলেটা এত ভালো মার্কস পাওয়া সত্ত্বেও ভালো কলেজে ভর্তি করতে পারলাম না। আমার বউ, মানে আপনাদের বৌমা রাত্রিবেলা এত শরীর খারাপ, কত মানুষের কাছে ফোন করেছি, শিগগিরি দোষ রাত বিরাতে ফোন করেছি যে আয় আমার বউটার এই অবস্থায় অ্যাম্বুলেন্স ডাকতে হবে, কেউ আসেনি। 50 টাকা দিচ্ছে, ডিউটি আছে ভাই, ডিউটি। এই কারণে আমি এখন আর কোনো প্রতিবাদ জানাতে চাই না। আমার কথাগুলো খুব ফসকে বেরিয়ে গেছে বলে আমার চারিদিকে সব আয়নার মতো দেখতে, মুখোশরূপী যেগুলো শয়তান হাত বের করে আমার সামনে এগিয়ে আসবে, আসতে তারা আমার চেষ্টা করলো যাতে আমি প্রতিবাদ জানাতে না পারি, তারপরে আমার হাত বেঁধে দেওয়ার চেষ্টা করবে যাতে আমি মিছিলে বসাতে জানাতে না পারি, ফেলে দেবে যাতে আমি মানুষের কাছে প্রতিবাদ জানাতে না পারি। ও দেশ জননী, ও দেশ জননী, এই জন্য আমি এখন আর কোনো প্রতিবাদ জানাতে চাই না। আমার এখন ডেইলি রুটিন কি শুনবেন? আজকে ডেইলি রুটিনটা শুনুন। রবিবার খাসির মাংস কিনতে যাই, সংসারে
দশটা হতে গেলে রোববার করে খাসির মাংস আনতে হবে। আর সামনে ক্লাব, বাজার টাজার মিটিয়ে ক্লাবে চলে গেলাম এনসিসি করতে। কোন সেলিব্রিটির 3টে বিয়ে হয়েছে, কার পয়সা চোট হয়েছে, কার 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 সাথে কোন মামুনির সাথে ইন্টারভিউ চলছে, এই সিসি ক্যামেরার খবরগুলো মানে আলোচনা করতে করতে আমার ভালো দিন কেটে যায়, বিশ্বাস করবেন না। আর তাছাড়া যদি ছুটির দিন থাকে, যেমন আজকে 2রা অক্টোবর, আজকে জোকার বলে সিনেমাটা বেরিয়েছে না, ফ্যামিলি নিয়ে দেখতে চলে আসার সময় একটু রেস্টুরেন্ট দিকে খাবার দাবার খেয়ে আসলাম ফ্যামিলি নিয়ে। এই হচ্ছে আমার লাইফ। এখন আমি আমার ফ্যামিলিকে চিন্তা, কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে, এই রাস্তাকে যখন আমার বাইক নিয়ে, অটো নিয়ে, টোটো নিয়ে, ফোন নিয়ে গল্প করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ডাক বাজাচ্ছে, সবাইকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের আজকে ডিউটি হয়ে গেলে বাড়ি যাওয়ার সময় যেই কথাগুলো এখানে বলে গেলাম, প্রশ্ন করবে নিজেদেরকে আমি কেন বললাম, কি আমার পরিচয়। এখনো দেখছেন না ফেল করে তাকিয়ে আমি কে, আমার নাম কি, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই কথাটা আমি বলিনি, ঋত্বিক ঘটক বলেছিল, ঠিক আছে। এইখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, ভ্যান নিয়ে যাচ্ছেন, সাইকেল নিয়ে টুকি মারতে মারতে যাচ্ছেন, আপনাদেরকেও বলছি, আমি তো আপনার বাড়ির পাশেও থাকতে পারি, মানে আপনিও হতে পারি, আপনার ছেলেও হতে পারি, এই পুলিশদেরও হতে পারি, কিন্তু আমি কে সেটা এখান থেকে যাওয়ার সময় প্রশ্ন করতে করতে যাবেন। যদি উত্তর না পান, বাড়ির সামনে গিয়ে দিল্লিকে বলতে দরজাটা খুলে আয়নাটা পরিষ্কার করে দিন, আয়নার সামনে দাঁড়িয়ে একটু শোনার মতো নিজেকে প্রশ্ন করবেন যে আমি কে। যদি অ্যান্সার পেয়ে যান তো ভালো, যদি অ্যান্সার না পান, আসলে কি বলুন তো, এই সমাজের চিহ্ন শত চিহ্ন খোলসের থেকে না কোনো মানুষ বেরিয়ে আসতে পারে না, যার জন্য আজকে এই অবস্থা। ওই মেয়েটা তো একটা তিরস্তানা, ওই মেয়েটা তো একটা অভয়া, ওই মেয়েটা তো আমার বাড়ির মেয়েও হতে পারতো, আপনার বাড়ির মেয়েও হতে পারতো, আমার বোনও হতে পারতো, আপনার বোনও হতে পারতো, যার চায় তার চায়। আমি ভাই এখন কেটে পড়ছি, কিন্তু একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, বাড়ি যাওয়ার সময় জিজ্ঞেস করবেন যে আমি কে, আপনি কে, আমি কে, আপনি কে, who am I, who am I, who am I, who am